দেখুন ভারতবর্ষের ইতিহাস এবং পুরাতত্ত্ব কিভাবে অবহেলিত হয়ে আছে। এই দুটো কামান এইভাবে নদীর ধারে পড়ে আছে এবং এখানটা একসময় পর্তুগিজদের ফোর্ট ছিল, কেল্লা। তো সেই পর্তুগিজরা আজ আর নেই, তাদের সেই কেল্লাও ধ্বংস হয়ে গেছে, কিন্তু তাদের ধারণা করছি তাদেরই সেই তৈরি কামান সে দুটো কোনো সংরক্ষণ নেই, তারা অবহেলিতভাবে সে দুটো কামান পড়ে আছে। এর থেকে বোঝা যায় যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ইতিহাস এবং পুরাতত্ত্ব কিছুই জানতে পারবে না বা কিছুই দেখতে পারবে না। এরকম ভারতবর্ষে যে আরও কত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে অবহেলিতভাবে, আমাদের পশ্চিমবঙ্গের অরণ্য প্রকৃতির মতন এগুলোও ধ্বংস প্রাপ্ত হচ্ছে, যার ফলে আগামী প্রজন্মের কাছে আমরা আর কিছুই রেখে যেতে পারছি না। তো হয়তো এই দুটোর কোনো বাণিজ্যিক গুরুত্ব নেই, কিন্তু যারা পুরাতত্ত্ব নিয়ে পড়াশোনা করে, যারা ইতিহাস চর্চা করে, যারা সেই সময়কালের বিভিন্ন জিনিস নিয়ে যারা গবেষণা করে, তাদের কাছে তো এগুলো মূল্যবান। তো সেই অর্থে এরকমভাবে নদীগর্ভে বিলীন হয়ে গেছে সমস্ত ধ্বংসপ্রাপ্ত যে ফোর্ট, কেল্লা, সেভাবে হয়তো আর কিছুদিন পরে এই কামান দুটো নষ্ট হয়ে যাবে। তো কোন উপাদান দিয়ে তৈরি ছিল যে এখনও তারা অক্ষতভাবে রয়েছে, এখনকার দিনে তৈরি হলে হয়তো সেটা আর সম্ভব হতো না। জোয়ারের জল প্রতিনিয়ত কামানের উপর দিয়ে বইছে, তা সত্ত্বেও দুটো কামান এখনও সেই পর্তুগিজদের ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে।